খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩৯টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মোদির সভায় আসার সময় ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত ৪ বিজেপি সমর্থক। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে, ইঞ্জিন সহ লাইনচ্যুত ৫ কামরা। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু কমপক্ষে ৭ হাতির। জয়নিতাই বলে বাংলায় ভাষণ শুরু মোদির। আবহাওয়া বাধা দিলেও তাহেরপুরে ভার্চুয়াল ঝড়ে কাঁপল তৃণমূল। তৃণমূল কর্মীদের লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। তাহেরপুরের সভার আগেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান মতুয়াদের, পড়ল মোদি বিরোধী পোস্টার। ভারত সীমান্তে চলল গুলি, মৃত্যু ২ বাংলাদেশি অনুপ্রবেশকারীর, দেহ উদ্ধার বিজেপির। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখে কুলুপ প্রধানমন্ত্রীর, হতাশ ঠাকুরনগর, তোপ দাগল তৃণমূল। ঈশ্বরের কৃপা দৃষ্টি না থাকলে এরকমই হয়, মোদির চপার বিভ্রাটে তৃণমূল বলছে মৌসুম বিগড় চুকা হে। বাংলাদেশে বিপদে হিন্দুরা, বিজেপি না এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিস্ফোরক শুভেন্দু। মায়াপুর থেকে ফেরার পথেই দুর্ঘটনা, কৃষ্ণনগরে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের, জখম ২৫ যাত্রী। হিন্দু হওয়া কি অপরাধ? বাংলাদেশে দীপু দাসের ওপর অকথ্য নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু। ফেসবুকে চোর লিখে ইস্তফা, অধীরের হাত ধরে ঘরে ঘরোয়াপসি শাহনাজ বেগমের। বাংলাদেশের দীপু দাসের ওপর নারকীয় নির্যাতন, বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিক ভট্টাচার্য। শরণার্থীদের জন্য সবচেয়ে বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী, তাহেরপুরে থেকে আশ্বাস বার্তা শুভেন্দুর। মোদির সভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত ৪ বিজেপি সমর্থকের বাড়িতে তৃণমূল নেতাদের পাঠালেন অভিষেক। লাল জমানার বিদায় হলেও বাংলায় এখনো মহা জঙ্গলরাজ চলছে, বঙ্গে এসে তৃণমূলকে নিশানা মোদির। ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ৭, বিবৃতি দিয়ে জানালেন ইউনুস। মোদির মুখে জয়নিতাই, মতুয়া মন ছুতে হরিচাঁদ গুরুচাঁদ বর্মার নাম তুললেন বন্দে মাতরম প্রসঙ্গ। ২৪ ঘন্টার মধ্যে ফের এক হিন্দু ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল ইসলামী উগ্রবাদীরা। ঘন কুয়াশার জের, রানাঘাটে নামতেই পারল না মোদির কপ্টার, ফিরল কলকাতায়। শাসক দল মানেই তো মুসলিম লীগ, মোদির সভায় উপস্থিত হয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর। হিঙ্গলগঞ্জের পর চাঁচলে শুভেন্দুকে জনসভা করার অনুমতি দিল না পুলিশ, হাইকোর্টে যাচ্ছে বিজেপি। ট্রেনের ফাঁকা কামরায় নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা, রাঁচিতে গ্রেপ্তার সেনা জওয়ান, চাঞ্চল্য। পুলিশ দিয়ে আন্দোলন আটকানো যাবে না, হিঙ্গলগঞ্জ থেকে শাসক দলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অবশেষে প্রতিজ্ঞা পূরণ, গালভরা হাসিতে ৪ বছর পর চুল কাটালেন বিজেপি বিধায়ক। বিস্ফোরক ধূপগুড়ি, রেজিস্ট্রেশন বিতর্কে শাসক দল ছেড়ে গেরুয়া শিবিরে ২৫০ টোটো চালক। ঘুগনি বেচে কোটিপতি হওয়া গেলে ভাইপো কেন গরু বেচবে, তাহেরপুরের মঞ্চে বিস্ফোরক সুকান্ত মজুমদার। তৃণমূল সীমা অতিক্রম করেছে, মতুয়াগড়ে সভার আগেই বাংলাকে বার্তা মোদির। বিশাল ভিড়, শুক্রবার নামাজ পড়লেন বহু মানুষ। প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে খাবার দোকানগুলিতে লম্বা লাইন, দেদার বিক্রি। তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের। দরজায় তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু হলো ৭ বছরের কন্যার, হাসপাতালে ভর্তি ৩ জন। কলকাতা থেকে জেলা ভোটের মুখে ফের বিজেপিতে যোগদানের হিড়িক। লক্ষ্মীর ভান্ডারের পর এবার জাগো, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা দেবে রাজ্য সরকার, জানুন আবেদনের নিয়ম। নাগরিকত্ব পেলেই ভোল বদল, সিএতে ভারতীয় হয়েই বিজেপি ছাড়লেন শঙ্কর। এক ভুল আর নয়, বঙ্গে এসে দাদার বদলে বঙ্কিমবাবু বলে সম্বোধন মোদির, সূত্রে দিয়েছিলেন সৌগত। এসআইআরে বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই, মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের। বাংলায় হিংসা চালাচ্ছে অমিত মালব্য, পুলিশের দ্বারস্থ তৃণমূল। কংক্রিটের বদলে বাঁশের সেতুই ফুলমালা দিয়ে উদ্বোধন বিধায়কের, তাতে আবার দিতে হবে টোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।
নদিয়ার তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 বিজেপি সমর্থকের। আহত হয়েছেন একজন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, এসআইআর করার পর মতুয়াদের নাগরিকত্ব নিয়ে চিন্তা বেড়েছিল। এই অবস্থায় নদিয়ার মতুয়াগড়েই সভা করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই যোগ দিতে বাস ভাড়া করে মুর্শিদাবাদ থেকে তাহিরপুরে আসেন প্রায় 40 জন বিজেপি সমর্থক। শনিবার সকালে 5 জন বাস থেকে নেমে রেল লাইনের উপর প্রাতঃকৃত্য সারছিলেন, কিন্তু আচমকায় ট্রেন চলে আসে সেখানে। কুয়াশার জন্য ট্রেন দেখতে পাননি তারা। যখন গতিবিধি টের পেয়েছেন তখন রেল লাইন থেকে সরতে পারেননি। ট্রেনের ধাক্কাতেই 4 জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাসে করে তাহিরপুর আসছিলেন 40 জন বিজেপি কর্মী সমর্থক। তারা সকলেই প্রধানমন্ত্রীর সভায় যোগ দেবেন বলেই এসেছিলেন, কিন্তু সকালে প্রাতঃকার্য সারার জন্য কৃষ্ণনগর রানাঘাট শাখার তাহিরপুর আর বাতকুল্লা স্টেশনের মাঝে নেমেছিলেন 5 জন। কুয়াশার কারণে ট্রেন দেখতে পাননি, ফলে ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা 1 জনকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদের বরঞ্চা থানা এলাকায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা অসমে। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় নিহত কমপক্ষে 7টি হাতি। ইঞ্জিন সহ ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। তবে কোনো যাত্রীর প্রাণহানির খবর নেই এখনো পর্যন্ত। গভীর রাতে এই দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন পরিষেবাও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে খবর। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন রাত 2 বাজে 17 মিনিট। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের লুমডিং ডিভিশনের অন্তর্গত যমুনামুখ কামপুর সেকশনে দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে ওই জায়গা। জানা গিয়েছে, 20507 সৈরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে আসছিল। সেই সময় লাইনে এসে পড়ে একদল হাতি। শটান হাতির দলকে ধাক্কা মারে ট্রেনটি। তাতে কমপক্ষে 7টি হাতির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় ট্রেনের 5টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনের ইঞ্জিনও। এই ঘটনায় ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। রেলের কর্মী আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। শুরু হয়েছে উদ্ধার কার্য। রেল লাইনে এখনও হাতিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বলে খবর। আপার অসম এবং উত্তর পূর্বের রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এই ঘটনায়। লাইনচ্যুত কামরাগুলি থেকে যাত্রীদের বের করে আনা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছলে তাতে চাপিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে তাদের। বাকি কামরাগুলিকেও অন্য ট্রেনের ইঞ্জিনে জুড়ে সরানো হবে বলে খবর। ফলে পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে নদিয়ার তাহিরপুরে সশরীরে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে তার হেলিকপ্টারটি অবতরণ করতে না পারায় কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি সভায় যোগ দেন তিনি। তবে সশরীরে না আসতে পারলেও মোদীর কণ্ঠে তেজ কমেনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জয় নিতাই বলে বাংলায় ভাষণ শুরু করতেই নদিয়াবাসীর মন জয় করে নেন তিনি। মোদীর ভাষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল সরকারের দুর্নীতি এবং উন্নয়ন বিমুখতা। প্রধানমন্ত্রী সাফ জানান, এই সরকার উন্নয়নের ধার ধারে না, শুধু কাটমানির ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, তৃণমূলের মধ্যে বামেদের সমস্ত খারাপ গুণগুলো বর্তমান। বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে এই কাটমানি সরকারকে উৎখাত করে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন তিনি। প্রসঙ্গত মতুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে তিনি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এবং বড়মার চরণে শ্রদ্ধা জানান। ওই উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী ওই দিন নদিয়া ও উত্তর 24 পরগনার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন সড়ক প্রকল্পের সূচনা করেন। তিনি ত্রিপুরা ও বিহারের উদাহরণ দিয়ে জানান যে বিজেপি শাসিত রাজ্যে কিভাবে দ্রুত গতিতে বিকাশ হচ্ছে। শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আপনারা মোদীকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেবেন না। প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল ভাষণে নদিয়ার রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি, সামনে ভোট আছে, মাঠে ময়দানে দেখা যাবে। মালদার বৈষ্ণবনগরের 16 মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, এবার হাতে ঝাঁটা ধরবেন। যেখানে দেখবেন তৃণমূল নেতাদের সেখানেই পেটাবেন। যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব। সোনার বাংলার পরিবর্তন করব। সোনার বাংলা হবে, মানুষের প্রকৃত উন্নয়ন হবে। কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও নারী নির্যাতন হচ্ছে। মহিলারা বিচার পাচ্ছে না, আর সেই কারণেই বলেছি হাতে ঝাঁটা লাঠি নিতে হবে মহিলাদের।
পাল্টা এলাকার তৃণমূল বিধায়ক চন্দনা সরকার বলেন, বিজেপির টিকিট নেবার জন্য এই নেতা এইসব উল্টোপাল্টা কথা বলছে। সামনে নির্বাচন, মাঠে ময়দানে দেখা হবে। কার্যত পাল্টা হুঙ্কার দিয়েছেন তিনি। ঝাঁটা লাঠিকে কেন্দ্র করে উত্তপ্ত বৈষ্ণবনগরের রাজনীতির অঙ্গন, যেখানে কেউ কাউকে রাজনীতির অঙ্গনে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এসআইআর আবহে শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহিরপুরে সভা করার কথা তার, তবে তার আগেই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়েছে মতুয়াদের একাংশ। পাশাপাশি একাধিক জায়গায় পড়েছে মোদী বিরোধী পোস্টারও। বিক্ষোভকারীদের মূল দাবি, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে অসংখ্য পরিবারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরতেই তাদের এই বিক্ষোভ। নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে তাহিরপুরে শনিবার সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়েছে বিক্ষিপ্তভাবে। সভাস্থলে পৌঁছানোর আগেই বিশৃঙ্খলা শুরু হয়। অন্যদিকে সভায় যোগ দিতে যাওয়া বিজেপি নেতাকর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির নেতাকর্মীরা শনিবার সকালে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দিলে 12 নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর বেলডাঙ্গা থানার মধ্যবর্তী এলাকায় তাদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই এলাকায় পুলিশ ভ্যান দাঁড় করিয়ে কার্যত রাস্তা অবরোধ করে দেওয়া হয়। ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটল 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত 18 ডিসেম্বর। সিলেট মেঘালয় সীমান্তের কাছে নাকি মেঘালয়ের স্থানীয় উপজাতিদের গুলিতে প্রাণ গিয়েছে সেই বাংলাদেশিদের, এমনই দাবি করা হচ্ছে বাংলাদেশের পুলিশের তরফ থেকে। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে বিএসএফ এর সঙ্গে মিলে অভিযান চালাতে দেখা গিয়েছে মেঘালয়ের স্থানীয় উপজাতিদের। সীমান্ত রক্ষায় স্থানীয় মেঘালয়বাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশিরা সিলেট থেকে ঢুকে বিভিন্ন সময় মেঘালয় চুরি করে নিজেদের দেশে চলে যায়। এই আবহে স্থানীয়রা অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকেন সবসময়। জয়নিতাই বলে টেলিফোনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিলেন। আসলে মতুয়া ভোট টানতেই এমন বক্তব্য রাখলেন তিনি। তবে তাতে কতটা চিড়ে ভিজল তা নিয়ে সন্দিহান সব পক্ষই। কারণ মতুয়াদের নাগরিকত্ব নিয়ে একটি শব্দও খরচ করলেন না প্রধানমন্ত্রী, আর তাতেই বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। সেখানে ঠাকুরনগরের কথা বললেও নাগরিকত্ব নিয়ে কোনো কথা বললেন না। তাহলে কি শুধু ভোটের রাজনীতি করলেন? উঠছে প্রশ্ন। বাংলা ভাষায় বক্তৃতা করে বাঙালি মন জয়ের চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে সভাস্থল ছেড়ে চলে গিয়েছেন মানুষজন। এদিকে বারবার হাত জোর করে বাংলার ক্ষমতায় আসার জন্য নদিয়াবাসীর কাছে আহ্বান করলেন, উন্নয়ন করবেন বলে দাবি করলেন। যদিও বাংলার নানা প্রকল্পের বকেয়া টাকা নিয়ে কোনো কথা বললেন না। মতুয়া ভোট পেটে প্রধানমন্ত্রী বলেন, বাংলা সেই ভূমি যেখানে চৈতন্যদেবের জন্ম হয়েছে, তার বাণী এখানে জীবিত রয়েছে। আর সমাজ কল্যাণের এই নৌকাকে মতুয়ারা আগে নিয়ে গেছেন। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এগিয়ে নিয়ে গিয়েছেন। বড়মা মাতৃত্ব বর্ষণ করেছেন। জয় নিতাই, বড়রা প্রণাম। জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমা প্রার্থী, আবহাওয়া খারাপ থাকার কারণে আপনাদের কাছে পৌঁছতে পারিনি। কুয়াশার কারণে সেখানে হেলিকপ্টার নামার পরিস্থিতি ছিল না, তাই টেলিফোনে আপনাদের সঙ্গে কথা বলছি। আবহাওয়া খারাপ থাকার কারণে নদিয়া তাহিরপুরের সভাস্থলে পৌঁছতেই পারলেন না নরেন্দ্র মোদী। পরিবর্তে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি ভাষণ দিতে হলো প্রধানমন্ত্রীকে। মোদীর সেই অডিও বার্তায় শোনানো হলো সভায় আসা বিজেপি কর্মী সমর্থকদের। তা নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ করা শুরু করেছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বললেন, মৌসুম বিগড় চুকা হে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও মন্তব্য, ঈশ্বরের কৃপা দৃষ্টি না থাকলে এরকমই হয়। অডিও বার্তায় রাজ্যের তৃণমূল সরকারকে লাগাতার আক্রমণ করেছেন মোদী। বক্তৃতায় ছুঁয়ে গিয়েছেন অনুপ্রবেশ, এসআইআর এবং জঙ্গল রাজের মতো বিষয়। কিন্তু মতুয়াদের নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের সুনির্দিষ্ট কোনো বার্তা ছিল না। তা নিয়েও বিজেপিতে বিতটা শুরু করেছে তৃণমূল। কুণাল বলেন, প্রধানমন্ত্রীর ভাষণ একেবারেই দিশাহীন এবং দায়িত্বজ্ঞানহীন। প্রধানমন্ত্রীর সভাতে শেষ হওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কুণাল। সেখানে তিনি বলেন, বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের এসআইআর নামক হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তাদের জন্য বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, উনি বলেছেন সবার সঙ্গে থাকবেন, কারো নাগরিকত্ব যাবে না। যদিও এর আগেও কখনো শান্তনু ঠাকুর আবার কখনো বিজেপি নেতারা মতুয়াদের নাগরিকত্ব নিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। এরপরেও এ বিষয়ে মোদীর আদতে চুপ থাকা বঙ্গের বিজেপি নেতাদের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, যেখানে এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দৃশ্য দেখার পর রীতিমতো আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মাঝে মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেন, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যদি তৃণমূলকে না সরানো যায় তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ এখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে তৃণমূল সরকার হিন্দুদের রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বলে সোচ্চার হন তিনি। তার এবার বাংলাদেশের অরাজক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে
বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। ইতিমধ্যেই বাংলাদেশের ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। কিছু মৌলবাদীরা যে আগ্রাসন শুরু করেছেন, যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে, যেভাবে সাংস্কৃতিক কেন্দ্রে লুটপাট চালানো হচ্ছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার হয়েছে গোটা ভারতবর্ষ। ওপারে থাকা সংখ্যালঘু হিন্দুরা কতটা বিপদের মুখে রয়েছেন তা বুঝতে পেরে এপারের হিন্দুরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন। আর তার মধ্যেই এবার গোটা বিষয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আদালতের নির্দেশে হাসনাবাদে একটি মিছিল করে রাজ্যের বিরোধী দলনেতা, আর সেখানেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ না চায় তাহলে আগামী নির্বাচনে রাষ্ট্রবাদী শক্তি জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। দেশের মূলধারার সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করতে হবে। অর্থাৎ ওপার বাংলায় যেভাবে হিন্দুদের ওপর ধ্বংসলীলা চালানো হচ্ছে তা এপার বাংলাতেও পুনরাবৃত্তি হতে পারে। তাই তৃণমূলকে না সরালে বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গেও হতে পারে বলে বুঝিয়ে দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে যাত্রীবাহী পিকআপ ভ্যানের ধাক্কা, কৃষ্ণনগরে আহত 25। শুক্রবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থেকে প্রায় 27 জন পর্যটকদের একটি দল পিকআপ ভ্যানে চেপে মায়াপুর ভ্রমণে গিয়েছিলেন। সারাদিন ঘোরার পর রাতে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফাঁকা রাস্তায় তুমুল গতি তুলেছিল পিকআপ ভ্যানটি। দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভ্যানটি সজোরে ধাক্কা মারে দিগনগর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ডাম্পারের পেছনে। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। গুরুতর জখম হন ভ্যানে থাকা সওয়ার 25 জন যাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।